স্ক্রিন টাইম নিয়ে শিশুদের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের ওপর নানা বিতর্ক চলছে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে স্ক্রিনের ক্ষতিকর প্রভাব নিয়ে যে আশঙ্কা সেটি অতিমাত্রায় বাড়িয়ে দেখা হচ্ছে। স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যে ক্ষতি করতে পারে তা এতটা সরল নয় বলে বিজ্ঞানীরা বলছেন। ব্রিটিশ মনোবিজ্ঞানী পিট এটচেলসের গবেষণায় জানা গেছে স্ক্রিনের ওপর ভয়াবহ প্রভাবের প্রমাণ খুবই কম, বরং স্ক্রিন ব্যবহার কিভাবে করা হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। স্ক্রিনে কাটানোর সময় কি আনন্দদায়ক বা শিক্ষামূলক তা শিশুর মানসিক অবস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতাই মানসিক সমস্যার বড় কারণ। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের নামে শিশুদের ওপর অতিরিক্ত চাপ দিলে সমস্যা আরও বেড়ে যাবার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1 বছরের কম বয়সীদের স্ক্রিন টাইম একেবারেই না রাখার পরামর্শ দেয়। আর 4 বছরের নিচে দিনে 1 ঘন্টা সীমা নির্ধারণ করেছে। তবে অভিভাবকদের মধ্যে স্ক্রিন ব্যবহারের বিষয়ে মতপার্থক্য আর বিভ্রান্তি অনেক বেশি। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের পাশাপাশি শিশুদের সামাজিক ও শারীরিক কার্যক্রম বাড়ানো জরুরি। গবেষকদের মতে প্রযুক্তি সম্পূর্ণ বন্ধ নয়, বরং স্বাস্থ্যকর ব্যবহার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। অর্ধশত গবেষণা বলছে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে বিজ্ঞান আর অভিভাবকদের সচেতনতা একসঙ্গে কাজ করলে শিশুদের সুস্থ বিকাশ সম্ভব। মুনিয়া জ্যোতি, নাগরিক।